ম্যাপ পয়েন্টিং না ক্লাস 10-এর দশম শ্রেণীর ক্ষেত্রে 10 নম্বর জিওগ্রাফিতে তোমাদের আসে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ। তো ভূগোলের সমগ্র ভারত চ্যাপ্টার থেকে সমগ্র ভারত চ্যাপ্টারটা থেকেই 10 নম্বর আসে। সেই 10 নম্বর ভারতের 10টা টপিক অনুযায়ী কিন্তু দেয়। 10টা টপিক অনুযায়ী 10টা টপিকগুলো কী কী না, প্রত্যেকটা টপিক থেকেই এক একটা হয়তো স্থান বা কোনো একটা জায়গা এরকম দেয়। 1 নম্বর হচ্ছে যে ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, এখান থেকে তোমার আসবে একটি। 2 নম্বর হচ্ছে ভারতের ভূপ্রকৃতি থেকে একটি, প্রত্যেকটা টপিক থেকে। 3 নম্বরে হচ্ছে ভারতের জলসম্পদ, 4 হচ্ছে ভারতের জলবায়ু, 5 হচ্ছে ভারতের মৃত্তিকা, 6 হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, 7 হচ্ছে ভারতের কৃষি বিভাগ থেকে, 8 হচ্ছে ভারতের শিল্প, 9 হচ্ছে ভারতের জনসংখ্যা, আর 10 হচ্ছে ভারতের পরিবহন ও যোগাযোগ। তাহলে এই 10টি টপিক থেকে তোমাকে প্রত্যেকটি থেকে একটি করে তোমায় দেবে। পরীক্ষার সময় তোমাকে এরকম একটা ম্যাপ দেবে, এই যে এরকম। সেই ম্যাপে নাম, হয়তো ক্লাস, সেকশন, রোল নাম্বার এরকম যদি লেখা থাকে তাহলে ভালো, আর নাহলে তুমি নাম লিখবে। অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেই রোল আর নাম্বার অবশ্যই এখানে লিখবে। ইনকেস যদি সেটা ওই সুতো বাঁধার সময় চলে যায় তাহলে তোমার রোল নাম্বার দেখে নিয়ে কিন্তু সেটা মার্কিং তখন করা যাবে। কাজেই অবশ্যই এখানে নিজের নাম লেখার পর সেখানে রোল নাম্বার কিন্তু অবশ্যই লিখবে। তাহলে এরকম তোমাকে একটা ম্যাপ দেবে, সেই ম্যাপে তোমাকে এরকম এই 10টা টপিক থেকে, ভারতের এই 10টা টপিক থেকে তোমাকে 10টা হয়তো ম্যাপ চিহ্নিত করতে দেবে। এক একটা মানে জায়গা, স্থান বা যে কোনো বিষয়ে তোমাকে বলবে। এবার কিভাবে ম্যাপ পয়েন্টিং করব সে কিছু প্রসেস আমি বলে রাখছি। মনে করো যে যদি তোমায় এই যে পাহাড় বা পর্বতের মামলা দেয়, পাহাড় কিংবা পর্বত, তাহলে সেক্ষেত্রে কি করবে না, সেক্ষেত্রে এইরকম একটা সোজা দাড়ি টানবে, আর এই যে করাতের মতো বা করাতের দাঁতির মতো এরকম সেটাকে হয়তো পূরণ করবে, যাতে মনে হয় যে হ্যাঁ এটা পাহাড় কিংবা পর্বত। তাহলে এরকম যদি পাহাড় বা পর্বতের থাকে তাহলে সেক্ষেত্রে তুমি এরকম কিন্তু চিহ্ন ব্যবহার করবে সেই ম্যাপটাতে।
যেহেতু ভারতে তোমাকে একটা ম্যাপ দেবে স্কুলে, ওই যেখানে তুমি পরীক্ষা দেবে, তো যদি নদী থাকে তাহলে নদীর ক্ষেত্রে কি করবে না, নদীর থেকে তুমি হয়তো যেখান থেকে যেখানে যাচ্ছে অবশ্যই পাশে অবশ্যই এই তীর চিহ্নগুলো একটু দেবে। যদি না দাও তাহলে হয়তো পরীক্ষক বুঝতেই পারবে না যে হয়তো তুমি এরকম একটা দিয়ে দিলে, যে হয়তো যাই হোক এইরকম করে আসছে, বা পরীক্ষক তো বুঝতেই পারেন যে এদিক থেকে হয়তো যাচ্ছে, এদিকে যাচ্ছে, তিনটা ভাগে ভাগ হচ্ছে। যদি এদিক থেকে আসে তাহলে এরকম করে তীর চিহ্ন মারো ভাই, তাহলে ভালো হবে। তাহলে এই তীর চিহ্নগুলো যদি দিয়ে দিই তাহলে পরীক্ষকেরও বুঝতে সুবিধা হবে, তোমাকে নাম্বারটাও দিয়ে দেবে। তাহলে এরকম ভাবে হয়তো পাহাড় বা নদী এর ক্ষেত্রে এরকম দেবে। যদি মনে করো হয় আখ চাষ, আখ, ধান, গম এই সকল দিই, যে হয়তো তোমাকে দিয়ে দিল যে ইক্ষু উৎপাদক অঞ্চল বা ধান উৎপাদক অঞ্চল বা গম উৎপাদক অঞ্চল বা চা উৎপাদক অঞ্চল, এরকম যদি তোমাকে দেয়, আচ্ছা চলো এই তিনটাকে নিই, তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো এইরকম সিম্বল ব্যবহার করতেই পারো। এরকম একটু করলে তাহলে ভালো হয়, দেখতেও সুবিধা, হয়তো তোমাকে এইরকম দিয়ে দিয়েছে। আবার সেখানে ম্যাপে অবশ্যই এখানে যাই তুমি চিহ্নিত করবে, ম্যাপে যে জায়গায় হয়তো তোমাকে এখানে হয়তো বললো যে ধান উৎপাদক অঞ্চল, তাহলে উত্তরপ্রদেশের জায়গা নিলে বা পশ্চিমবঙ্গের কোনো একটা জায়গা নিলে, বা যদি গম উৎপাদক অঞ্চল নেই তাহলে গম উৎপাদক অঞ্চল দিলে তুমি এখানে উত্তরপ্রদেশের একটা জায়গা কিছু একটা নিলে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তুমি দিয়ে দিলে এইরকম লিখে নি, সেটাকে 1 2 3 করে নি, অবশ্যই পরপর বলছি এটা। তাহলে এগুলো ধান আর গম এরকম যদি সিম্বল ব্যবহার করো তাহলে ভালো হবে। যদি চা হয় তাহলে হয় এইরকম করতেই পারো, এরকম ছোট ছোট করে নিয়ে দিতেই পারো। চার ক্ষেত্রে, চা অবলিক কফির ক্ষেত্রে এরকম সিম্বল তুমি ব্যবহার করতেই পারো। তাহলে ধান, গম। আচ্ছা, তাছাড়া যদি অন্য কোনো জায়গা দেই, হয়তো যদি জাহাজ নির্মাণ শিল্প দেই, তাহলে জাহাজ নির্মাণ শিল্প হলে তুমি তার জাহাজ রাখতে পারবে না, তাহলে এরকম করতেই পারো যে একটু নৌকো টাইপের করে নিয়ে হয়তো এরকম করতেই পারো, চলবে। যে সেটাকে হয়তো তুমি বক্স করলে, বা যদি সেই সকল জায়গাগুলোকে এইরকম তুমি একটা গোল করে নিয়ে আর যদি বক্স মারো, দাগ নাম্বার দাও যে এখানে 5 বা 6 বা যত নাম্বার তুমি লিখবে, সেখানে ম্যাপে কিন্তু অবশ্যই তোমাকে এগুলো কিন্তু এখানে পরপর ফাঁকা জায়গায় এখানে না লেখাই ভালো আমার মনে হয়। যে তুমি এই যে ম্যাপে কোনো একটা লিখলে, হয়তো তোমাকে আরাবল্লী পর্বত দিয়েছে, এই যে ইদানিং এখন যা চলছে আরাবল্লী পর্বত কাটছে, সরকার অর্ডার দিয়েছে যে 100 মিটারের উপরের গুলা পাহাড় বা পর্বত, ওর নিচের গুলোকে সবকে কাটছে, অলরেডি কাটা শুরু হয়ে গেছে। তাহলে এই যে এরকম জায়গায় মনে করো আরাবল্লী পর্বত আছে, তাহলে সেই আরাবল্লী পর্বত এরকম দিলে এখানে 1 নাম্বার দিলে এখানে না লেখাই ভালো। সেখানে তুমি এই যে এখানে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে তুমি 1 2 3 করে নিয়ে হয়তো এখানে একটা ডিনোট করলে যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, এখানে 5 নাম্বার। 5 নাম্বার দেওয়ার পর সেখানে তুমি পরপর 1 2 3 4 5 6 করে 10টা তুমি এরকম এই ফাঁকা জায়গাটা লিখবে। এখানে নাম না লেখাও ভালো, এখানে গিজিপিটি হয়ে যায় অনেক সময়, কাজে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখাই ভালো। তাহলে এরকম তুমি সিম্বল ব্যবহার করতে পারো। যদি কোনো উপকূলবর্তী অঞ্চল বলে, তাহলে উপকূলবর্তী অঞ্চল মানে কি না, সেখানে বালি বেশি, কাজে এরকম এরকম তুমি ব্যবহার করতেও পারো এইরকম এই জিনিসটা। তাহলে এইটাকে উপকূলের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে হলো। এবার যদি মনে হয় যে কোনো হ্রদ, তাইলে এইরকম একটু ডট 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 ডট, যাতে মনে হয় যে এটা জল। যদি কোনো স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে বলে, তাহলে তুমি হয়তো এরকম ব্যবহার করতে পারো যে ছোট ছোট গাছ, এরকম ব্যবহার করতে পারো। বা যদি মনে হয় তাহলে এরকম করে নিয়ে এরকম ছোট ছোট গাছের মতন
সিম্বল তুমি ব্যবহার করতেই পারো, যে স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে বা কোনো বন জঙ্গলের ক্ষেত্রে এরকম তুমি চিহ্ন ব্যবহার করো, সেটা কিন্তু বেটার হবে, যাতে পরীক্ষক খাতা দেখার পর ভালো লাগে পরীক্ষকের, যে না ছেলেটা খুব খেটেছে বা কাজে নাম্বার দেওয়া যাবে। এবার ভারতের অবস্থান, এই যে বলছি ভারতের অবস্থান বা প্রশাসনিক বিভাগ থেকে কীরকম হয়তো আসতে পারে, আমি একটা জাস্ট চার্ট করেছি যে ভারতের অবস্থান বা প্রশাসনিক বিভাগ থেকে, যে ভারতের অর্থনৈতিক রাজধানী 10 ডিগ্রি চ্যানেল ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। তাহলে এটা যদি তোমার ম্যাপ হয়, তাহলে ভারতের এই যে দিয়েছে যে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই, তাহলে অর্থনৈতিক রাজধানী মুম্বাই মানে এই যে এইরকম জায়গাটাতে তোমার মুম্বাই আছে, কাজেই মুম্বাইকে তুমি এরকম করে ডিনোট করতেই পারো। হয়তো নাম্বার 1 দিয়ে দিলে যে এটা 1 নম্বর, তাহলে এখানে তুমি লিখলে ভারতের হয়তো যেটা লেখা থাকবে ভারতের অর্থনৈতিক রাজধানী, সেটাও লিখতে পারো, ব্র্যাকেটে মুম্বাই লিখতেই পারো, বা বাণিজ্যিক রাজধানী এরকমও তোমাকে দিয়ে দিতে পারে। তাছাড়া 10 ডিগ্রি চ্যানেল, তাহলে 10 ডিগ্রি চ্যানেল মানে এই জায়গাটা পড়ছে, এই জায়গাটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, তাহলে সেরকম তোমাকে হয়তো দিয়ে দেবে। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, ওই ইউপির কাছাকাছি মনে করো, এইরকম জায়গাগুলো হয়তো হতে পারে, অ্যাপ্রক্স হলেই হবে। এমন নেই যে তোমাকে একদম পারফেক্টলি তোমাকে বসাতে হবে। অ্যাপ্রক্স যদি কাছাকাছি যায় তাহলে পরীক্ষক বুঝতে পারবেন যে হয়তো পরীক্ষকও যদি দেন, এখানে যে পরীক্ষক যাকে খাতা দেখতে দেওয়া হয়েছে উনিও যদি লেখেন, তো উনিও এই জায়গাটায় হয়তো অ্যাপ্রক্স চিহ্নই ব্যবহার করবেন, যে হয়তো এইখানে উনিও দিলেন, কিন্তু যদি পাশাপাশি এখানে মোটামুটি তোমার মনে হচ্ছে যে এইখানে এই জায়গাটাতে দিল্লি আছে, তাহলে দিল্লি আছে তুমি যদি এইখানে দাও, তাহলে সেক্ষেত্রে পরীক্ষক বুঝতে পারবেন যে তুমি উল্টা জায়গায় দিয়েছো, কিন্তু সামনাসামনি জায়গা হলেই উনি রাইট তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে আরাবল্লী পর্বত, তাহলে আরাবল্লী পর্বত বললাম যে তোমার রাজস্থানের মধ্যে হচ্ছে। এবার এক্ষেত্রে আরাবল্লী পর্বত তুমি এই জায়গাটাতে তুমি অবশ্যই নেবে, যদি আরাবল্লী পর্বত দেই তাহলে এই যে এইরকম জায়গাটাতে, তাহলে সেটাকে এরকম সিম্বল ব্যবহার করবে, সিম্বল ব্যবহার করে যেরকম বললাম সেরকম করবে, নাম্বার দিবে যে 2, তাহলে 2 নম্বর তুমি এখানে লিখতেই পারো, সেই 2 নম্বর দিয়ে দেবে আরাবল্লী পর্বত। সেটা তোমার সেটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতি থেকে তোমাকে ওই একটি হয়তো দেবে, হয়তো শিবালিক পর্বত, বা শিবালিক পর্বত হচ্ছে তোমার এইখান থেকে এই যে এই জায়গাটা অংশটা থেকে মানে হচ্ছে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত এইরকম অংশটাতে, তাহলে হয়তো ভূপ্রকৃতি থেকে তোমাকে দিয়ে এলো যে আরাবল্লী পর্বত কিংবা শিবালিক পর্বত বা করমণ্ডল উপকূল, এইরকম করমণ্ডল উপকূল সেটাকে এমনও দিতে পারে যে বছরে 2 বার বৃষ্টিপাত হয় সেরকম এলাকা, তাহলে করমণ্ডল উপকূল তোমার এই যে এইখানে হবে, এই যে এইরকম জায়গাটাতে করমণ্ডল উপকূল আমরা ব্যবহার মানে চিহ্নিত করতে পারি। উপকূলবর্তী এলাকা হলে এরকম সিম্বল ব্যবহার করব, দাগ নাম্বার দেব। এবার নদী যদি দেই, যে ভারতের জলসম্পদ থেকে, হয়তো ভারতের জলসম্পদ থেকে নর্মদা নদী, কৃষ্ণা নদী, এশিয়ার বৃহত্তম লেগুন হ্রদ চিল্কা, তাহলে হয়তো যে কোনো নদী তোমাকে যদি দেয় একটা যে কোনোই দেবে, হয়তো আমি এটার একটা চার্ট নিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু কোশ্চেনে আলাদাও হতে পারে, সেটার কথা নয়। তাইলে সেই জলসম্পদ থেকে তাইলে হয় কোনো একটা নদীও দিয়ে দিতে পারে, বা হ্রদ টাইপের কোনো দিয়েও দিতে পারে। তাহলে এখানে যেমন আমি একটা লিখেছি যে এশিয়ার বৃহত্তম লেগুন, ভারতেরও হতে পারে যে ভারতেরও বৃহত্তম লেগুন, সেটা হচ্ছে তোমার চিল্কা হ্রদকে ডিনোট করে। তাহলে হয়তো তুমি বইও দেখবে যে চিল্কা হ্রদ কোনখানে আছে, তাহলে হ্রদ হলেও তখন তুমি এইরকম চিহ্ন ব্যবহার করতে পারো, এগুলা হ্রদের ক্ষেত্রে বা কোনো জলাশয়ের ক্ষেত্রে বা কোনো ড্যামের ক্ষেত্রে। আচ্ছা, ভারতের জলবায়ু থেকে তোমাকে হয়তো দিতে পারে যে একটি বৃষ্টির ছায় অঞ্চল, তাহলে বৃষ্টির ছায় অঞ্চল
তুমি শিলং লিখতে পারো মেঘালয়ের, বা সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তাহলে ওই মেঘালয়েরই এই জায়গাটা দেখো, যে যদি মেঘালয়ের এইরকম জায়গাটা হচ্ছে শিলং, আর এইরকম জায়গাটাতে হচ্ছে মৌসিনরাম, তাইলে বাংলাদেশের প্রায় বর্ডার না হলেও কাছাকাছি এলাকাতে তোমার ওই মৌসিনরামটা পড়ছে, আর একটু উপরে সেখানে তুমি ওই শিলংটা দিতে পারো। আর হয়তো ভারতের মৃত্তিকা থেকে তোমাকে দিয়ে দিল যে একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, তাহলে লবণাক্ত মৃত্তিকা অঞ্চল তুমি গুজরাটের এই অংশটাকে নিয়ে দিতে পারো, যে এই অংশটাকে এইরকম করে, এই অংশটাকে এইটা, তাহলে মৃত্তিকাযুক্ত অঞ্চল তুমি সেটাকে এই উপকূলবর্তী অঞ্চলে যেরকম বালি দিয়েছি সেটাও দিতে পারো, বা ভরাটো করতে পারো, যে মৃত্তিকা যদি তোমাকে এরকম ভরাটো হয়তো তুমি করে দিলে, যে এরকম করে নিয়ে ভরাটো করে দিতে পারো। এবার যদি কোনো মালভূমি এলাকা দেয় তাহলে তুমি হয়তো এরকম করে উঁচু উঁচু ঢিপি দিয়ে দিতে পারো। তাছাড়া যদি আবার বলে যে পশ্চিম ভারতের একটি বৃষ্টির ছায়াযুক্ত অঞ্চল বা বৃষ্টির ছায় অঞ্চল, তাহলে সেক্ষেত্রে তুমি পশ্চিম ঘাট যে পর্বতমালাটা, এখানে যে পশ্চিম ঘাট পর্বতমালা থাকবে, সেই পশ্চিম ঘাট পর্বতমালার প্রতিবাদ ঢালটা তুমি নিলেই হবে, যে এইরকম অংশটা তার এই দিকটা, তখন তোমার হয়তো পশ্চিম ভারতের একটা বৃষ্টির ছায় অঞ্চল তুমি ডিনোট করতেই পারো। তাছাড়া রেগুর মৃত্তিকা বলোই মানে হচ্ছে তোমার ওই কালো মাটি যে জায়গায় তোমার মনে করো মহারাষ্ট্র, কর্ণাটক, এই সকল জায়গাগুলোতে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন, তাহলে দেরাদুন তোমার এই যে এইরকম জায়গাগুলো তোমার হতে পারে, এই যে উত্তরাখণ্ড, যদিও আগে উত্তরপ্রদেশের সাথেই যুক্ত ছিল, পরে ওইটা ভাগ হয়েছে, কাজেই উত্তরাখণ্ডের এরকম জায়গাগুলোতে তুমি দিতেই পারো যে দেরাদুন, যেটা হচ্ছে তোমার এরকম সিম্বলও তুমি ব্যবহার করতে পারো দেরাদুনটা, আর দাগ নাম্বার দিলে, আর তুমি নিচে লিখলে যে এটা হচ্ছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন। দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ওড়িশার উপকূল এলাকা, এই যে এরকম জায়গাটা, সেই ওড়িশার উপকূল এলাকাটাকে তুমি ডিনোট করতে পারো, কেননা এটাই হচ্ছে দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য। যদি ম্যানগ্রোভ অরণ্য দেয় তুমি অবশ্যই সুন্দরবন লিখতে পারো। তাছাড়া দ্বিতীয় যদি উল্লেখ করে তাহলে তুমি ভিতরকণিকা জায়গাটার নাম, ওড়িশার উপকূলটা তুমি চিহ্নিত করলেই হয়ে যাবে। তাছাড়া এখানে প্রধান কফি উৎপাদক অঞ্চল লিখবে, বৃহত্তম চা উৎপাদক রাজ্য লিখবে আসাম, দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, যেটা হচ্ছে ওই কৃষির ক্ষেত্রে ওগুলো গেল যে কফি উৎপাদক অঞ্চল আর চা উৎপাদক রাজ্য, আর স্বাভাবিক উদ্ভিদের ক্ষেত্রে গেল ওই যে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন, আর দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য, এই সকলগুলো। আর দক্ষিণ ভারতের এই যে শিল্পর থেকে দক্ষিণ ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, বা ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, এই যে এখানে তুমি লিখতেই পারো যে অন্ধ্রপ্রদেশের পরে সামনাসামনি সমুদ্র তীরবর্তী এলাকায় পড়ে, কাজে এরকম জায়গায় তুমি লিখতেই পারো বা ওখানে চিহ্নিত করতেও পারো। তাছাড়া ভারতের জনসংখ্যা থেকে ভারতের একটি মহানগর, পূর্ব ভারতের একটি মহানগর, তাহলে পূর্ব ভারতের একটি মহানগর তুমি কলকাতা ডিনোট করতে পারো বা চিহ্নিত করতেই পারো, বা ভারতের বাণিজ্যিক রাজধানী, তাহলে বাণিজ্যিক রাজধানী মুম্বাইকে তুমি ডিনোট করতেই পারো। তাছাড়া ভারতের পরিবহন ও যোগাযোগের থেকে দিয়েছি কান্ডালা বন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বা ইন্দিরা গান্ধী বিমানবন্দর, এই সকলগুলো কিন্তু তোমাকে দিয়েছে। তাহলে এইরকম একটা তুমি যখনই এরকম ম্যাপ তোমাকে স্কুলে দেবে, তুমি যে জায়গায় পরীক্ষা দেবে সেক্ষেত্রে তুমি অবশ্যই লিখবে, যা কিছু লিখবে এইখানে না লেখাই ভালো, 1 2 করে নিয়ে তুমি লিখলে যে 1 2 3 4 5 6 7 8, হয়তো তোমাকে দেওয়ার পর তুমি সেখানে নাম লিখলে, এগুলো লিখলে, পরপর লিখে দিলে, তাহলে পরীক্ষক কি করবেন না, উনি দেখবেন যে 1 নম্বর, আচ্ছা এটা রাইট মারবেন, তাতে পরীক্ষকের দেখারও সুবিধা হবে। আর তুমি যদি এখানেও লেখো, কোনো অসুবিধা নেই, লেখার কোনো অসুবিধা নেই, তাতে তোমাকে নাম্বার কাটা যাবে না, কিন্তু হয়তো লেখাটাও ফেয়ার হবে বা
পরীক্ষকের দেখতেও সুবিধা হবে। হয়তো এইখানে 2-3টা জায়গা যদি তোমার দিয়ে দিল, তাহলে তখন তো লেখার ক্ষেত্রে হয়তো গিজিপিটি হতেই পারে, একটু অপরিষ্কার হতেই পারে, কাজেই তুমি ব্যবহার করবে। আর অবশ্যই যে এইখানে তুমি অবশ্যই রোল নাম্বার লিখবে, জায়গা তোমার থাকবে, এটা তো জেরক্স করা হয়েছে জাস্ট। তাহলে এইরকম ম্যাপ যদি তোমাকে দেবেই, তুমি অবশ্যই এখানে নাম লিখবে আর রোল নাম্বার। অবশ্যই নাম যদি তুমি লিখতেও ভুলে যাও, কিন্তু তোমার যে রোল নাম্বার, অ্যাডমিটে যা রোল নাম্বার থাকবে সেটা কিন্তু অবশ্যই এখানে লিখবে। এরকম করলে ম্যাপ পয়েন্টটিকে খুব সোজা 10 নাম্বার একটু ভালো করে দেখলেই হয়ে যায়। 10 নাম্বারটা কোনো বিশাল কোনো ব্যাপার নয় এই ভূগোলের ক্ষেত্রে। ওই 10টা টপিক থেকেই দেয়, একটু ভালো করে ওই যে বইয়ে আছে, যে টেক্সট বই আছে, সেই টেক্সট বই একটু দেখলেই হয়ে যাবে, এটার কোনো বিশাল কোনো নয়।